লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তন শতকরাগত পরিবর্তন হবে। ঠিক আছে, তো তার জন্য অঙ্কটা আমরা করেছি। ধরি আগে ব্যাসার্ধ ধরে নিয়েছি হচ্ছে 8, তাহলে এখন ব্যাসার্ধ হবে R1/R2। তাহলে আবার ধরে নিচ্ছি আগে উচ্চতা ছিল h, তাহলে এখন উচ্চতা হবে h × 1/2 + h, কারণ এখানে যে বলেছে 50% বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা আমরা গুণ করে এটাকে 50% করে এটা যোগ করে দিয়েছি। তাহলে তখন এখন আয়তন, তাহলে আগে আয়তন ছিল হচ্ছে πr²h, মানে এটা আমাদের জানা কথা আয়তনের সূত্র, তার মানে হলো 22/7, মানে পায়ের মান হচ্ছে 22/7 × r² × h। ঠিক আছে, তাহলে এবার এখন যে প্রথমে হয়েছিল r/2 আর ব্যাসার্ধ ছিল, আর এখন উচ্চতা যেহেতু হচ্ছে RH × 1/h + h, তো সুতরাং এখন আয়তন হয়ে যাচ্ছে πr/r2, কারণ এই যেখানে r2 এর মান এটা ছিল ইন্টু এই যে h এর মান এইটা, তো সুতরাং এটা বসানো। তাহলে 22/7 × r²/4, আমরা জানি 2 স্কোয়ার 4, তো তারপরে এটা লসাগু করে 2, তাহলে এখানে 2 হবে, 2 আর মানে এখানে হবে 2h + h, মানে হয়ে গেল 3h/h, তো সুতরাং হয়ে গেল πr²h × 3/8। যেহেতু πr²h × 3/8 πr²h এর থেকে ছোটো, তো সুতরাং এটা হ্রাসটা পাবে। যেহেতু এখানে বলছে শতকরা হ্রাসটা পাবে, সুতরাং আমি একেবারেই গ্রহণ করে দিয়েছি। তাহলে πr² h - 3/8 πr²h আর হচ্ছে πr²h করলাম, কারণ সূত্র হচ্ছে যতটা হ্রাসটা পাবে বা এই প্রথমে যতটা ছিল ইন্টু 100, তো সবাইকার জানা কথা। তো এবার সেখানে এটা কাটা করে এখানে প্রথম πr²h কমে নিয়ে তারপরে হলো 1 - 3/8, তাহলে πr² কেটে দিলাম, তো ইন্টু 100 ছিল, যদি শতকরা এখানে লসাগু করলাম এই সংখ্যাটি, তাহলে 1 - 3/8কে লসাগু করলাম, তাহলে 8, আর এখানে 8 - 3 রইল 8 ইন্টু 100, তাহলে 8কে 4 দিয়ে এবং 100কে 4 দিয়ে কাটলাম, তাহলে 2 আর 25, তাহলে এখানে রইল 5। 8 - 3 = 5, তো 5 × 25/2, 5 × 25 হচ্ছে 125/2, 125 = 62.5 cents।